নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মন পাখি ট্রাভেল ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরীতে আজ এটা আমাদের তৃতীয় দিন, আর সকালটা শুরুই হয়েছে এক অসাধারণ সূর্যোদয় দিয়ে। হোটেলের ব্যালকনি থেকে এই সুন্দর দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। দেখুন কি সুন্দর, মেঘেদের মাঝখান থেকে ধীরে ধীরে সূর্যটা উপরের দিকে আসছে। লাল রঙের একটা সূর্য সুন্দর সোনালী আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে, আর তার সাথে রয়েছে উত্তাল সমুদ্রের ঢেউ। সুন্দর পাখিরা উড়ে বেড়াচ্ছে, আর ঘন কুয়াশায় চারিদিক ছেয়ে আছে। তার মধ্যেই এত সুন্দর একটা মুহূর্ত, যেটা ছিল খুবই সুন্দর, শান্ত, যা দেখে সত্যিই মন প্রশান্তিতে ভরে গেল। গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 7:30, আর আমরা যাচ্ছি এই মুহূর্তে মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে আর ঠাকুরের নামে পুজো দিতে। আর এখন মোটামুটি এখান থেকে নেমে একটা টোটো নিয়ে নেবো, আগে থেকে বলা নেই, নেমেই পেয়ে যাবো সামনাসামনি। চলুন তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে মন্দির প্রাঙ্গণে। হয়েছো রেডি? চলো তাহলে বেরোই। ওই লাইনটা নিয়ে নাও, চাবিটা বার করো। চল, চলে এসেছি আমরা পুরীর মন্দিরের গেটের একদম বাইরে। আশপাশটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে ঠান্ডা খুব বেশি না থাকলেও কুয়াশা কিন্তু বেশ ভালোই আছে। আর আরেকটা জিনিস যেটা আমি এবারে দেখলাম, আপনারা যারা যারা এসেছেন তারা নিশ্চয়ই দেখেছেনও এবং বুঝেছেনও, যে পুরীর মন্দিরের আশেপাশের চত্বর কিন্তু এখন আগের থেকে অনেক বেশি ওয়েল অর্গানাইজড, আর খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা হলো পুরীর মন্দিরে ঢোকার লাইন, এটা পূর্ব দিকের গেট। প্রচুর লাইন পড়েছে, ভোরবেলা থেকে অনেক ভক্তের সমাগম হয়েছে এখানে। একটা তো সকালবেলা 4টে থেকে খোলে 6টা পর্যন্ত, আবার 8টা থেকে। তো এই 8টার আগে যারা যারা এসেছেন তারা সবাই এখানে এখন লাইন দিয়েছেন। আমরাও এই লাইন দিয়ে ঢুকবো একটু পরেই। তো তার আগে আমরা একটু চলে যাচ্ছি, আমাদের যিনি পান্ডা রয়েছেন তাকে একটু আমরা খুঁজে নেব। উনি হয়তো দক্ষিণ দিকের গেটেরই কোথাও একটা ওয়েট করছেন, তাই আমরা ওদিকটাতেই যাচ্ছি। আমাদের ওখানে মোবাইল, জুতো এগুলো সব রেখে তারপরে মন্দিরে ঢুকতে হবে। মন্দিরের ভেতরে মোবাইল বা জুতো এইসব নিয়ে বা চামড়ার যে কোনো জিনিস নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই। আর আশপাশটা দেখুন কি সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে, আর কুয়াশাও ভালোই রয়েছে, বোঝা যাচ্ছে। অনেকটা সুন্দর করে দিয়েছে। কি প্রচন্ড লাইন পড়েছে। চলুন, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। খুব সুন্দর আর ভালোভাবে পুজো দিলাম। এত যে লাইন ছিল তাতে খুব একটা বেশি অসুবিধা হয়ইনি। আমাদের যিনি পান্ডা ছিলেন খুব ভালোভাবেই আমাদের পুজোটা করিয়ে দিয়েছেন। আর বাইরে বেরিয়ে এখন আমরা এখানে ওয়েট করছি। আমরা কাউন্টার থেকে এখন মোবাইল, জুতো এগুলো সব কালেক্ট করব, সেই কারণের জন্য। আশেপাশে ভিড়টাও আস্তে আস্তে একটু কমে এসেছে, কারণ একটু পরেই এটা বন্ধ হয়ে যাবে আবার। তো এই আপনাদেরকে আশপাশটা একবার একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। এখনো প্রচুর লোকজন আসছেন। এই যে এই কাউন্টারে এখানে জুতো, মোবাইল এগুলো রাখা হয়। ওরা বিয়ের পর হাজবেন্ড ওয়াইফ প্রথমেই পুরীতে এসেছে, তাই ওরা একটু কোনারক মন্দির দর্শনে যাবে। আমি আর সৌনক যাচ্ছি না, তাই ওদেরকে একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওরা সেই গাড়িটা করে কোনারক এবং আশেপাশের আরো কয়েকটা ভালো ভালো যেগুলো ঘোরার জায়গা আছে সেগুলো ওরা ঘুরে আসুক। যাও, টাটা। আমরা এখন রেডি হয়ে গিয়েছি, মোটামুটি 2টো বাজে। আর এখন আমরা যাচ্ছি এখানে সামনেই একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চের জন্য। ওরা তো অলরেডি কোনারকে আছে, ওখান থেকে ওরা একটা হোটেলে খেয়ে নেবে বললো, অলরেডি পৌঁছে গেছে ওখানে। আর আমরা এখানে লাঞ্চটা করে এখন একটু সি বিচে যাবো, সেখানে গিয়ে একটু সময় কাটাবো। চলুন আপনাদের একটু সঙ্গে নিয়ে যাচ্ছি। মেরিন ড্রাইভের ওপরেই একেবারে খাঁটি বাঙালি রেস্তোরাঁ কুটুম। চলুন ভেতরে ঢুকি আর দেখি এখানে কিরকম কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে।
রেস্টুরেন্টের নাম হলো কুটুম্ব। আর এখানে তো অনেক রকমের খাবারের লিস্ট রয়েছে, সমস্তটাই বাঙালিয়ানা খাবার। আর আমরা আজকের লাঞ্চে অর্ডার দিয়েছি এটা শেয়ারেবল থালি দুজনের জন্য। আপনারা কখনো যদি ফ্যামিলি নিয়ে এই রেস্টুরেন্টে আসেন, এই কচু বাটা চিংড়ি মাছ দিয়ে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। লাঞ্চ কমপ্লিট করে আগেই চলে এলাম এই স্বর্গদ্বারের কাছের গাঙ্গুরাম সুইটসে কিছু খাজা নিয়ে নিই কিনে, কারণ এই দোকানটাতে সবসময় এত লাইন পড়ে, সন্ধ্যের দিকে তো সম্ভবই না, তাই দুপুরবেলার দিকেই ফাঁকায় ফাঁকায় চলে এসেছি। দেখুন এখন অতটা বেশি লাইন নেই, পেয়ে যাব। ওই দিকে যাব না এই দিকে যাব? কোনটা? এটা সামনেরটা? ও মা, পাপিটাকে দেখো কি করছে, দেখো বালিটার ভেতরে ঢুকে খোঁচাখুচি করছে, পুরো বর্তমানই ফেলেছে পড়ে পড়ে। ওদিকটা প্রচুর ভিড়, স্বর্গদ্বারের সাইডটা এই দিকটাই ঠিক আছে। আগের বারে এসে এখানে স্নান করেছিলে? হ্যাঁ ফাঁকা তো, অনেকটা ফাঁকা, ভিড় ভালো লাগে না। ওই দিকটা তো আবার একটু ভিড় আছে হালকা, দেখো এই জায়গাটাই একটু ফাঁকা ফাঁকা। কত করে নেয় এখানে বসতে? 50 টাকা ঘন্টা, এক একটা চেয়ার 50 রুপিস পার আওয়ার। সন্ধ্যের ঠিক আগেই সমুদ্রের বুকে মাছ ধরার ট্রলারগুলো সারি বেঁধে ঘরে ফিরছে। যে যেদিকেই যাক না কেন, ঠিক বাড়ি ফেরার সময় একে অপরকে অনুসরণ করে পর পর ট্রলারগুলো দেখুন কি সুন্দর একে একে একজনের পরে আরেকজন করে আস্তে 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 চলে আসছে পাড়ের দিকে। আগেও কতগুলো ট্রলার গেছে ওদিকে, যেমন এদিকে কতগুলো দেখালাম, তার আগেও আরো কতগুলো বেরিয়ে গেছে, সেগুলোকে আর আমি ক্যাপচার করতে পারিনি। এটা বসে বসে দেখতে আমার এত ভালো লাগছে, এত সুন্দর দৃশ্য, এর আগে আমি কখনো এভাবে উপলব্ধি করিনি সমুদ্রের পাড়ে বসে। বিকেল বেলায় সমুদ্রের গা বেয়ে পশ্চিম আকাশে ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে। সি বিচে বসে সেই দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই দিনের শেষ গানটি গাইছে। দেখতে দেখতে কেমন 2-3টে দিন কেটে গেল। আজকে হলো 4 নম্বর দিন, যেটা হলো আমাদের বাড়ি ফেরার দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই তাই আগে চলে এলাম ব্যালকনিতে, এই সুন্দর সানরাইজ আর এই সুন্দর সমুদ্রটাকে আরেকবার উপভোগ করে নিলাম। সৌনক, শুভ ওরা সবাই মিলে লাগেজগুলো গাড়িতে সব তুলে দিচ্ছে। আমরা সবই মোটামুটি প্যাকিং করে ওদের হাতে দিয়ে দিয়েছি। আর যারা হোটেলের লোকজন রয়েছেন তারাও যথেষ্ট হেল্প করছেন, খুব কোঅপারেটিভ তারা। লাগেজগুলো গাড়িতে তোলার জন্য তারা যথেষ্ট সহযোগিতা করলেন। সো আমরা এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। মর্নিংয়ে উঠেই আগে স্নান টান করে নিয়েছি, খুব সুন্দর একটা সানরাইজ দেখলাম। এখন মোটামুটি প্রায় 8টা মতন বাজে, আমরা বেরোচ্ছি, সব লাগেজ গাড়িতে উঠে গেছে, বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিচ্ছি। 12 থেকে 13 ঘন্টা হয়তো লাগবে। সকাল এখন 7:45 আর মেরিন ড্রাইভের রাস্তা ধরে আমরা বাড়ির পথ ধরলাম। 2-3টে দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না, খুব সুন্দর এনজয় করেছি। সব থেকে ভালো হলো জগন্নাথ দেবের দর্শন, সঙ্গে সাথী ছিলেন আপনারা। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের আরেকটি খুব সুন্দর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মন পাখি ট্রাভেল ব্লগকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।